হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, স্বাস্থ্য বিভাগের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না, কোনো রকম এক্সাম ফিস তোমাদের এখানে দিতে হবে না। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের 22 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, ডিটেলস নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এখানে আবেদন করতে হলে অফলাইনে আবেদন করতে হবে, যার জন্য এর সাথে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই নোটিশটার সাথে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে, আর তারপরে কিন্তু তোমাদের এখানে বাকি সিলেকশন প্রসেস শুরু হবে। তো দেখো, সবার প্রথমে তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ফর্মটা ফিল আপ করতে গেলে সবার প্রথমে তোমাদের এখানে নাম দিয়ে দেবে, আর সম্পূর্ণ ফর্মটা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। তারপরে তোমাদের এখানে ইনস্টিটিউটের নাম দিয়ে দেবে যেখান থেকে তোমরা পাস আউট করেছো, অ্যাড্রেস দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের ইন্টার্নশিপ যেখান থেকে করেছো সেখানকার সেই ইনস্টিটিউটের নাম প্লাস ডেট যেদিন তোমরা কমপ্লিট করেছো সেটা তোমাদেরকে দিতে হবে। তারপরে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের মেডিকেল কাউন্সিল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। যদি তোমরা এখানে যদি রেজিস্টার থাকো তবে তোমরা এটা দেবে, না হলে দেওয়ার দরকার নেই। বাকি ডিটেলস তোমাদেরকে এখানে ফিল আপ করে দিতে হবে। দেওয়ার পরে তোমরা এখানে কত নাম্বার পেয়েছো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমাদের সিগনেচার করবে প্লাস কিন্তু ডেট দিয়ে দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এরপরে ফর্মটা ফিল আপ করে তারপরে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, শিলিগুড়ি দার্জিলিংয়ের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে। আর তোমরা তোমাদের জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, তাহলে এই ধরনের চাকরির খবরগুলো যখনই রিলিজ করা হবে সবার আগে কিন্তু তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। তোমাদের জন্য কিন্তু আলাদা করে আমি ভিডিও তৈরি করে দেব। তারপরে দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে মে মাসের 14 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তো তোমাদের এখানে হাউস স্টাফ এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টা। তো তোমাদের নিয়োগ করা হবে, হাউস স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে, আর পোস্টিং লোকেশন থাকবে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে থাকছে পোস্টিং লোকেশান। তো তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান যে তোমরা করবে, অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেগুলো এখানে বলা হয়েছে। যেমন অ্যাপ্লিকেশন লেটার তোমরা দিচ্ছ, আর অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই তোমাদের ফুল নেম, পোস্টাল অ্যাড্রেস, তোমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। তারপরে অ্যাটাস্টেড করা ফটোকপি তোমাদেরকে দিতে হবে প্যান কার্ড এবং আধার কার্ডের। অ্যাটাস্টেড করা MBBS এর মার্কশিট তোমাদেরকে এখানে দিতে হবে, 4টেই কিন্তু দিতে হবে। তারপরে এখানে তোমাদেরকে বলা হয়েছে অ্যাটেস্টেড করা MBBS এর সার্টিফিকেট এবং ইন্টার্নশিপ যে তোমরা কমপ্লিট করেছো তার সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যে মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন করা আছে তার একটা সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো এই সার্টিফিকেটগুলোর সাথে তোমাদেরকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। কোথায় সাবমিট করবে দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে গেলে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, শিলিগুড়ি দার্জিলিং, পিনকোড নাম্বার দেওয়া হয়েছে 734001। এই যে অ্যাড্রেস রয়েছে এখানে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা কিন্তু সাবমিট করতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম 15 তারিখ থেকে শুরু হয়েছে সাবমিট করা, যে লাস্ট ডেট রয়েছে মে মাসের 22 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্মটাকে সাবমিট করতে হবে। আর মে মাসে যে তোমরা সাবমিট করবে, 22 তারিখে যে সাবমিট করবে সেটা কিন্তু অবশ্যই দুপুর 3টের মধ্যে তোমাদের এখানে সাবমিট করে দিতে হবে। আর তোমাদের যেখানে সিলেকশন করা হচ্ছে সেটা কিন্তু এদের অফিসিয়াল যেই কমিটি রয়েছে সেটা দ্বারা কিন্তু কমপ্লিট করা হবে। আর এখানে বলা হয়েছে যেই ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবে তাদের লিস্ট
তোমাদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে এবং এছাড়াও wbhealth.gov.in এই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে কারা কারা সিলেক্টেড হচ্ছে, তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর যখন তোমাদের ইন্টারভিউর প্রসেস হবে বা ইন্টারভিউ হবে সেই সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস কিন্তু তোমাদের জেরক্স কপি নিয়ে যেতে হবে যেদিন তোমাদের জয়েনিং হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের কিন্তু তোমাদের এখানে পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। টোটাল তোমাদের এখানে 1 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তোমাদের কিন্তু টার্ম বেসিসে 1 ইয়ার টার্ম বেসিসে নিয়োগ করা হচ্ছে। আর এটা কিন্তু এক্সটেন্ড করা হতে পারে, আবার কিন্তু এক্সটেন্ড নাও করা হতে পারে। তো এখানে বলা হয়েছে দেখো প্রেফারেন্স দেওয়া হবে যাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অথবা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে, ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটি থেকে যারা MBBS পাস করেছো তাদের কিন্তু এখানে প্রেফারেন্সটা দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, এলিজিবল রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।